আজকে আমাদের আবার হচ্ছে ওয়ার্কশপের ডেট। আমরা রীতিমতন হাজির হয়ে গেছি টাইম মতন। ঠিক আছে, এখন ওই নিয়ার অ্যাবাউট 6:30 মতো বাজে। 6:30 তো? হ্যাঁ, 6:30 বাজে, কিন্তু এখনো অবধি পূজা এসে পৌঁছয়নি। তো মাঝে মাঝেই বিভিন্ন এক্সকিউজ দিয়ে লেট করে। তো আমরা আজকে প্ল্যান করেছি, দুজন মিলে প্ল্যান করেছি যে ওকে একটা যে উচিত শিক্ষা দেওয়া হবে। আমি তো গেঞ্জি বেঞ্জি পরে রেডি হয়ে গেছি যে ওয়ার্কশপ করবো বলে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি গেঞ্জি হ্যাঁ। টেঞ্জি পরে নিয়েছি। তো আমরা একটা প্ল্যান করেছি ওকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। শিক্ষাটা কি না, ওর ভূতে বিরাট ভয়। ঠিক আছে, তো আমরা এই ভূতের ভয় দিয়ে ওকে শিক্ষা দেওয়া হবে। প্ল্যানটা আমরা কিরকম ভাবে করবো, যে ও তো এখন আসেনি, শুভকে কি করব, ওকে বলবো, মানে ও যখন পূজা যখন আসবে তখন বলবো, ও তো নিশ্চয়ই এসে জিজ্ঞেস করবে যে আরেকজন কোথায়, শুভ কোথায়। আমি বাইরে থেকে প্ল্যান বলে দেবো যে ও ঘরের মধ্যে আছে, ও কি একটা করছে, যা গিয়ে দেখ। ঠিক আছে, তো নিশ্চয়ই আসবে, এসে খুঁজতে আসবে। খুঁজতে সেখানে খুঁজে পাবে না। আমরা একটা জিনিস আপনাদের কাছে, এটা একটা সাসপেন্স রাখছি, একটা জিনিসকে আমরা দেখাচ্ছি একটু পরে। তো সেইটাকে এমন ভাবে আমরা আড়াল করব, স্বাভাবিক ব্যাপার, ও ঢোকার পরে ভাববে এইটা এরম ভাবে রয়েছে কেন, এরম ভাবে থাকবে না, তার মানে নিশ্চয়ই শুভর ভিতরে লুকিয়ে আছে। কিন্তু শুভর মধ্যে লুকিয়ে থাকবে না। দর্শক এবার ভাবছি থ্রিলার হচ্ছে, এটা কি হচ্ছে? তাহলে ও ও ভাববে যে ওইখানে আছে শুভ, তো সেই হিসাবে যাবে, ও প্লেন খুলবে, যেই খুলবে ওর মধ্যে একটা রহস্য বেরিয়ে আসবে। সেই রহস্যটা কি কেউ গেস করা যাচ্ছে? আই থিঙ্ক কিছু কিছু গেস করা যাচ্ছে। বলা যাবে না, বলা যাবে মানে না। আমরা হয়তো ভূত নিয়ে চলে আসবো, কিন্তু ভূত নয়, একটা সেটা রহস্য আছে। রহস্য। হ্যাঁ, গাছ ছকাগুন করে উঠবে। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম একটা কাণ্ড কারখানা করব। তো তার আগে আমাদের বেশ কিছু প্রিপারেশনস আছে, সেই প্রিপারেশনস গুলো আমরা আগে তৈরি করে নিই। তারপরে যখন বেটা আসবে তখন তাকে সেইভাবে উচিত মানে শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, তো চলুন দেখা যাক যে আমরা প্রিপারেশন আমাদের এই রিহার্সাল গুলো কত কিছু আছে, লোকে আস্তে আস্তে দেখবে। ঠিক আছে, এটা ছোট 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 করে জিনিস দেখছে, কত কিছুই আছে বাবা। ঠিক আছে। তো আপনারা মোটামুটি ওয়েট করুন, আমরা আস্তে 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 সেই প্রিপারেশনটা কমপ্লিট করি। বেশি লেট করবো না, তাহলে ফটাফট চলে আসতে পারে, চলে আসলে পুরো প্ল্যানিং কিন্তু ভেস্তে যাবে। ঠিক আছে, তো আপনারা ওয়েট করুন, কি কি কাণ্ড করি, কিভাবে কি করছি সেটা দেখুন। ঠিক আছে, চল তাহলে শুরু করা যায়। কিছু কিছু সেলো টেপ একটা লাগবে আমার, সেলো টেপ আছে, চলো এদিকে যাই, দেখি কি আছে। দেখে নিয়েছি। এদিকে এদিকে যাবো। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। এই পাশে লাইটটা কোথায়? আরে এইদিকে। হ্যাঁ, এদিকে। এটাকে ধর, পিঙ্কি লাগবে না, ফিল লাগবে না। ঠিক আছে, কাঁচি লাগবো। এদিকে না, কাঁচি কাঁচি নিয়ে আসি। ও আমার তো এটার মধ্যে এই হয়ে গেছে, কাঁচি। এটা দিয়ে কাটা যাবে, ঠিক আছে, এখান দিয়ে এটাকে চাক করে কেটে নিলে হয়ে যাবে। সেলো টেপ। ঠিক আছে, এটাকে দিয়ে আটকাতে হবে। কি আটকাবো চলুন দেখাচ্ছি। রহস্য এইদিকে। এবার আমাদের পর্দাগুলোকে করতে হবে। 1 মিনিট দাঁড়া, এটাকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা করে। এই পাশে অন্ধকার আছে, দেখে নিই না। অন্ধকারই আছে। দেখে 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 আমরাই না ভয় পেয়ে যাই। এই দিকটা দেখুন, পুরো অন্ধকার করে রেখেছি। আজকে বেশি করবো না, লাইটটা জ্বালাবো না, যাতে একটা থমথমে পরিবেশ যাতে তৈরি হয়। ঠিক আছে, পরিবেশ। তো দেখা যাক কি করে এটা। আচ্ছা, 1 মিনিট। ওখান দিয়ে ওটা লাগিয়ে দেবো। ছেড়ো দেখি, আমি হাত দিয়ে রেখেছি, ছেড়ো। চুপে রাখ। দাঁড়া, এই গানটা দিই। এটাকে সাথে আরে এই সেলোটেপ গুলো তো মনে হচ্ছে হালকা আঠা। আজকে মজাটা ভালো করে দেখাবো।
মোটামুটি রেডি। এর ভিতরে একটা এমন জিনিস আছে, সেটা পূজা আসলেই এক্সপ্লোর হয়। একদম। ঠিক আছে, তার আগে আমরা কিছু দেখাচ্ছি না, আপনারা একটুখানি স্টানটা উত্তেজনা নিয়ে বসে থাকুন, কি কি হচ্ছে বা শুধু আমরা আবার মজাটা দেখবেন, আমরা আবার চিৎকারটা দেখবেন। আচ্ছা, এক মিনিট দাঁড়াতো, একটু দেখে দেবো। বন্ধ করবো? হ্যাঁ করো। গাইজ, আমরা মোটামুটি সমস্ত প্রক্রিয়া রেডি করে ফেলেছি ভয় দেখানোর। পূজা এখন দেখতে হবে যে কিভাবে ভয়টা পায় এবং কিভাবে আসবে, কিভাবে ভয় পাবে, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এটা নিছক একটা মজা, তো সেই মজাটাকে আপনারাও মজা করেই নেবেন আর কি। ঠিক আছে, তো চলুন, রিহার্সালে কামাই করার যে কি পরিণাম হতে পারে আর দেরি করে আসার কি পরিণাম হতে পারে সেটা দেখাচ্ছি। চলুন দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, ও তো কেউ দেখে ভাববে এসে গেছে অলরেডি। ঠিক আছে, জাস্ট স্কুটি মনে রাখছি, আমরা এই করবো না। এবার আপনি দেখুন মজাটা কি হবে। ঠিক আছে, ঠিক আছে, চলুন চল। হ্যাঁ, হচ্ছে তো, ওই রেস্টে তোর জন্য তো ওয়েট করলাম এতক্ষণ ধরে। কি করিস? আরে বৃষ্টি হচ্ছে না, বাইরে আটকে গেছি পুরো। রিহার্সালের সময় যা দেখ ওইদিকে। ঠিক আছে, অন্ধকার কেন? আরে ওইদিকে লাইটটা খারাপ হয়ে গেছে একটু, এইদিকে বাকিরা কই? বাকিরা? ফ্রেশ খেয়েছে, ওই ভিতরে মনে হয় আছে, দেখ কি ব্যাপারটা ইয়ে করছে দেখ। ও মা, দাঁড়া আমি একটু জল খাই। শুভ কই? হ্যাঁ, শুভ? কে? শুভ শুভ। শুভ তো ওই ঘরের মধ্যে রিহার্সাল রুমের মধ্যে তো ছিল। আমি তো বললাম একটা দোকানে যাচ্ছি, আর কি নিয়ে আসছি, রিহার্সালের মধ্যে রেডি করছে বললো। কি হচ্ছে কি রিহার্সাল? আরে আজ আর কোনো গল্প তৈরি করবো, সেটাকে আমাদের আজকে মানে এনাক্ট করবার চেষ্টা করবো, ইম্প্রোভাইজ করবো তাই তো? ইম্প্রোভাইজ গুলো করবো। ঠিক আছে, হ্যাঁ। শুভ, ও ভেতরে? গাইস, অলরেডি ঢুকে গেছে। এবার পূজার এখানে যেটা হয়, এদিকে অন্ধকার কেন গো? দাদা, হুম, ঘর অন্ধকার কেন? ঘর ফেসটা মনে হয় হয়ে গেল ওই জন্য। শুভ, হুম। কই কেউ নেই তো ঘরে? হ্যাঁ, ঘরে তো কেউ নেই। কোথায়? তুই এদিকে আয়, কি বলছি বুঝতে পারছি না আমি। শুভকে দেখতে পেলাম না তো। কি? শুভ নেই তো ঘরে? ঘরে নেই মানে? ছাদে গেছে? না, ঘরেই আছে, দেখ ভালো করে, ঘরের মধ্যে কোথাও আছে, ছাদে তো যাবে না, ছাদে গেলে তো আমাকে বলতো। শুভ, অন্ধকার ঘর। তো কি হয়েছে? অন্ধকারটা অন্ধ গিয়েটে দেখ, ওখানে কি মারছে না? অন্ধকার। হ্যাঁ, ও হচ্ছে পুরো পরিবে, ওই মানে গল্পটার জন্য তৈরি করছে, নতুন একটা গল্প কি লিখেছে। ঠিক আছে, হুম। শুভ, শুভ, কই রে তুই? এই বাদর, এই তো এখানে। শুভ, ইয়ার্কি মারিস না কিন্তু। কেন ইয়ার্কি মারছিস? জানিস আমার ভয় লাগে। শুভ, পরে দিতে আসিস।
ঘুরে বাদরামি করিস না, বেরো। বুঝতে পেরেছি তুই লুকিয়ে আছিস, বেরো বেরো। আমি কিন্তু খুলে দেবো। কি রে, খুলে দিচ্ছি কিন্তু আমি। আরে বোঝা যাচ্ছে তুই কালো কাপড়ের পিছনে লুকিয়ে রাখছিস, বোঝা যাচ্ছে, বেরো। আমি কিন্তু খুলে দিচ্ছি, খুলে দেবো। 3 বলছি, বেরোবে এক্ষুনি, খুলে দেবো কিন্তু আমি বলছি। দেখ 3 কাউন্ট করবো, তার মধ্যে বেরিয়ে যা। তাহলে এমন প্যাটার্ন পেটাবো না, বেরোবি না তো? খুলছি কিন্তু আমি। 1 2 3। মা কি হলো? গাইজ, এই সেই আমাদের রহস্য। এই দেখুন রহস্যময় কঙ্কাল। বন্ধুরা, এটা কিন্তু সত্যিকারের নয়, এটা বায়োলজি এখানে পড়ানো হয়, তো তাই বায়োলজি পড়ানোর জন্য এই ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে। মানে শুরু হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আসা হয়েছে, তুই দিকে দেখ, নিয়ে আসা হয়েছে। এটা জাস্ট মানে ওই এতে প্লাস্টিক দিয়ে তৈরি আছে এই ডায়াগ্রামটা। এটা দেখি, এটা দিয়ে ভয় দেখাবার চেষ্টা করছিলাম। মানে হ্যাঁ, কি হয়েছে? লাইট জ্বালা। আসো বন্ধু, কি হলো ব্যাপারটা? এই এই তোমরা এইসব ফাজলামি মারলে কি করে? মানে এই কষ্ট। এই দাদা, কি বলে? এটা জল নিয়ে আসি। জল খাবে? কি আরে দূর হয়ে যাচ্ছে। জল। আরে ভাই, ইয়ার কি মারছিলাম, মজা করছিলাম। কেন আমার এগুলো উইক পয়েন্ট? তোমরা এই ধরনের ইয়ার্কিটা না মারলে পারতে। খাচ্ছিস কেন ভাই? কাজ সরে যা, সামনে থেকে সরে যা একদম। আরে না, একদম জল কিন্তু ঠিক হয়ে যাবে। আসো আসো, আমি বসে দাও। একদম না, আমি জল খাবে না? বাড়ি যাবো। আরে ভাই, ইয়ার কি মারছিলি তো? সারি দেখো, সিরিয়াস কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, জল খেয়ে না, মাথা ঠান্ডা হয়ে যাবে। খা খা খা। তাও খা। কি অবস্থা এ তো! আরে কাঁদছিস কেন রে? এই মরেছি। এই আরে সিরিয়াসলি নয় বিষয়টা। তোমরা জানো পারলে মোবাইলে কেন ভয় দেখাচ্ছিলে? আরে বাবা, এই তো ইয়ার কি, তুমি কিছু ইয়ার কি মজা পালি। আরে ইয়ার কি মারাচ্ছিল, এটা মজা করা হচ্ছিল। এটাকে নতুন নিয়ে আসা হয়েছে বায়োলজি পড়ানোর জন্য। দেখ দেখ দেখ, ওটা অরিজিনাল আমাকে নয়। কেন? দেখ, ওটা অরিজিনাল নয়, তুই দেখ। আমার জানতে দেখ, পারিনি। ধোঁয়া জ্বালাতে হয়েছে। আমি বাড়ি যাবো, আমি রিহার্সাল করবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা কি সত্যিকারের আমি নাকি? সত্যিকারে না জানি, একদিন আমার মার দরকার ছিল, আমি বাড়ি যাবো। বাড়ি যাবো, আমরা রিহার্সাল করবো। ধোঁয়া জ্বালাতে। আমি লেটে এসেছি বলে তো আমি বুঝতে পেরেছি এটা কি কারণে হয়েছে। আমি বাড়ি যাবো। কাঁদা আর কি আছে রে বাবা, এটা এমনি। ঠিক আছে। ইয়ার কি করলাম তো, প্লেন একটা মজা করার জন্য এ করলাম সেটা। আরে শোন শোন শোন, বল বল। আরে দাঁড়াও দাঁড়াও, এত ইয়ে করো, রাগ করো না। 2 মিনিট দাঁড়াও, ঠিক হয়ে যাবে। মুখে মুখে জল দিবি, মুখে জল দিবি। কিচ্ছু দেবো না, আমি বাড়ি ঠিক যাবো। আছে। আর তুই এত ভয় পাস? তোমরা তো জানো আমার এইগুলো দিয়ে উইক পয়েন্ট। তোমার পিছনে কেউ এসে হাত দিলে আমি ভট করে ভয় পেয়ে যাই। আমার হার্টবিট নর্মাল হচ্ছে না, আমি বাড়ি যাবো। তুই একটু শ্বাস নে, শ্বাস নে, একটু শ্বাস নে, জোরে জোরে শ্বাস নে, একটু শ্বাস নে। কি সমস্যা ভাই, তুই সামলা, একটু সামলা ভাই। যা এই আমি কি সামলাবো? যা 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 যা। তুই তো সামনেই আসবি না একদম। আমি জানি তো তোরই প্ল্যান, এগুলো তো না, আমার না, শোনো, প্ল্যান। শোনো। আমরা একটা কাজ করি, ওটা ভূতের গল্প করবো। ভালো ভূতের গল্প করো, ভূত তুমি করার সাজাও, story, গল্প অন্য করো। তুমি পেতনি হবে। না না, শোনো, তুমি পেতনি হবে। এখনো ইয়ার কি লাগছে? আমি ইয়ার কি পাচ্ছি? আরে আর কি না, ঠিক হয়ে যাবে। শান্তি শান্তি শান্তি। এই জল খেয়েছো তো, ঠিক হয়ে যাবে। আমি বলছি শোনো শোনো, দেখো এখানে এসে একটু হাঁটাচলা করো, হাঁটাচলা করো। না, না, আমি আরে হাঁটাচলা করলে ঠিক হয়ে যাবে। 2 মিনিট রিল্যাক্স হয়নি। 2 মিনিট রিল্যাক্স করবে। এই ডাক্তার ডাকবো নাকি? মেয়ে দেবো কিন্তু, শুভ সরে যায়। ডাক্তার ডাকবো? আমি বাড়ি যাবো, দাঁড়া। এটা না। আরে বাবা, এ তো
বাড়ি যাবো বলছে বাচ্চা মেয়ের মতো। না আমি বাড়ি যাবো, সত্যি এবার আমার হাত ভালো ধরে লাগে না। দিতে তোমরা হবে তো। রিহার্সাল করো আজকে, আমাকে আজকে দিনটা দাও, আমি বাড়িতে গিয়ে রেস্ট নিই, তারপরে আমি পরের দিন রিহার্সাল বাড়ি থেকে রেস্ট নেবে, বাড়ি থেকে তো ভূত দেখতে পারে। দিনটাই মাটি হয়ে যাবে ভাই। এই একটু করেছো কেন? তোমরা জানো আমার এগুলো খারাপ ভয় লাগে। এরকম করছো কেন? মনের মধ্যে ভূত ঢুকে যাচ্ছে নাকি? শান্তি শান্তি। এই তো হেসেছে এই তো ঠিক আছে। ঘোর ঘোরো মামনি ঘোরো ঘুরেছে এই যে ঘোর ঠিক আছে। হাসি পাচ্ছে না, আমার শরীর খারাপ লাগছে, খুব শরীর খারাপ লাগছে। আমি বাড়ি যাবো। খুব মজা সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য প্ল্যানিং করা। হ্যাঁ এই যে এর জন্য হয়েছে, সব এইটার জন্য হয়েছে। এই যে প্ল্যান করেছে। এই জন্য ব্লগে প্রমোট করো, সত্যি আমার মতো যাদের অবস্থা, তাদের খুব খারাপ অবস্থা হবে। প্লিজ আমাকে জানালে কি হতো, আমি জানালে গল্প তৈরি করো, কোনো ব্যাপার নেই। বাট এইসবই আর কি মজা। আমার পিছন থেকে এসে কেমন গায়ে হাত দিলে আমি চিৎকার করবো, সেখানে তুমি ফু দিয়ে দাও তাহলে একবার। আমি এখানে কতবার রিহার্সাল করেছি, এটা তো ছিল না, কি করে জানবো এখানে এটা আসবে? এটা নতুন বায়োলজি ক্লাস পড়ানোর জন্য ওই জন্য সারপ্রাইজ দেওয়া হলো। আমার সঙ্গে এটা দরকার ছিল না, শুভ অন্য কারোর সাথে করতে ঠিক আছে। আমরা খুব ভয় পাই না তো না? আমিও ভয় পাই না, কিন্তু আচমকা দেখালে ভয় লাগবে, স্বাভাবিক ব্যাপার। আমি যাই আমার হার্টবিট এখনো নরমাল হচ্ছে না। গাইজ দেখলেন, এবার পুরো ঘটনাটা উল্টো হয়ে গেল। আসলে আমরা যে মজা করতে গেছিলাম সেই মজাটা উল্টো হয়ে গেল। আমাদের এখন ভয় পেয়ে গেছে মহারানী, ঠিক আছে। তো এখন একটু মান ভাঙাতে সময় লাগবে আমাদের, তো রিহার্সালও চালু করতে হবে। তো আজকে আর সম্ভবত আমরা দেখাতে পারছি না, কারণ ব্যাপারটা মজাতে এক মিনিট দ্বারা মজা করতে এসেছিলাম, সেটা সিরিয়াস হয়ে গেল। এখন আমাদের তো রিহার্সালটা তো কন্টিনিউ করতে হবে, ফলে তো এখন অনেক কিছু করার ব্যাপার আছে, ঠিক আছে, অনেক কিছু মানানোর ব্যাপার আছে আর কি, ঠিক আছে। তো আপনারা এই ওকে জল দে, মুখ ধুয়ে আসতে বলো, দিবে তো আবার ইয়ার্কি মারছে এটা। আপনারা আরে এরকম ইয়ার্কি যদি করতে চান করুন, কিন্তু যদি সত্যি এরকম কারোর হার্টবিট দুর্বল হয়ে থাকে তাহলে কারোর সাথে প্লিজ এরকম ইয়ার্কি করবেন না। আমরা বুঝতে পারিনি যে ওর এতটা, আমরা ভূতের ভয় জানতাম কিন্তু এতটা ভূতের ভয় সেটা জানতাম না। তো এরপর থেকে কারোর সাথে এরকম করবেন না প্লিজ, আমরা সাজেস্ট করছি। কারণ করতে এসেছিলাম আনন্দ, এমন হয়ে গেল আমাদের রিহার্সালটাই ভেস্তে গেল। ফলে তো কারোর সাথে করবেন না। আর আজকের মতন প্লিজ, কারণ আমাদের একটু মাথাতে হবে প্লিজ, মজা করতে হবে কি